বামেদের মিশন ২৬ ব্রিগেড থেকে একই সঙ্গে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন মোহাম্মদ সেলিম। তিনি বললেন এই দুর্নীতিবাজ রাজ্য সরকারকে উৎখাত করতে হবে। সেই সঙ্গে তিনি এও বলেন যে এই ব্রিগেড থেকেই ২৬-এ উইকেট ফেলতে হবে। ব্রিগেড থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম? কাটবে শূন্যের গেরো? উঠছে এই প্রশ্ন। এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে ১৪ তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমন করে যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। কি উইকেট ফেলবেন তো? আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীদের ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে। ২৬-এর লড়াইয়ের শুরু এখান থেকে হোক। যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। এরই পাল্টা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। ব্রিগেড থেকে কিছু হয় না। ব্রিগেডে মানে ব্রিগেড থেকে একটা সভা দিয়ে ওইভাবে ঘুরে দাঁড়ানো, উঠে দাঁড়ানো, বসে পড়া, শুয়ে পড়া কোনো সম্পর্ক নেই। এর আগের যে ব্রিগেড হয়েছে তখন ওরা বলেছিল এই ব্রিগেড থেকে ঘুরে দাঁড়াচ্ছি, আর এমন ঘুরে দাঁড়িয়েছে বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। তো কোথায় সিপিএম? আর কমাস বাদে রাজ্যসভায় শূন্য হবে, 3 টায়ার শূন্য সিপিএম। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও উৎখাত করার ডাক দিলেন গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন যে কেন্দ্রে বিজেপির সরকার দুর্নীতি চালাচ্ছে এবং রাজ্যে তৃণমূল সরকার দুর্নীতি চালাচ্ছে। এরই পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। লোক হয়েছে নি গুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন। কে ছিল না সিপিএম এর? কটা লোক হয়েছে? একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আজকে ছবি দেখার না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে। 9 ভাগের মধ্যেও তো গোটা পিছনটা ফাঁকা।